অনেক সময় ধরে রাধারানীর সঙ্গে দেখা হয়নি, তাই আজকে রাধারানীর সঙ্গে দেখা করার জন্য আজ গোবিন্দ অপেক্ষা করে বসে আছে। বংশী ধ্বনি করছে এবং নৃত্য করছে। সবাই মিলে একবার উলুর ধ্বনি এবং জয়ের ধ্বনি দেবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক দিন দেখা নেই, মন বড় চঞ্চল। কোথায় আমার রাধে, কোথায় গেলে রাধাকে পাবো? তাই আমি এই বড় মাঝে আজকে বংশী ধ্বনি করি। আজ বংশী ধ্বনি শুনে আমার রাধা অবশ্যই আমার কাছে আসবে। আমার বংশী ধ্বনি শ্রবণে আমার রাধে কখনোই আমাকে ছেড়ে থাকতে পারবে না। তাই বলি আমি আজকে বংশী ধ্বনি করি।
অবশ্যই আমার কাছে ছুটে আসবে। আমি এখানে বসে 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 বংশী বাজাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একই একই আমার আমার প্রাণ বলল আমার জন্য বংশী ধ্বনি করছি। আমি যে আর সহ্য করতে পারছি না। আমার শ্যামের বংশী যখন আমার কর্ণে পৌঁছায় আমি যে আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি কখন বধূর সঙ্গে দেখা করব, কখন তার চরণে গিয়ে নিজেকে সঁপে দেব। আমি যে আর এই বংশী ধ্বনি আর সহ্য করতে পারি না। তাই আমি যদি একা যাই, আমার শাশুড়ি রয়েছে, ননদ রয়েছে, তারা আমাকে অনেক কটু কথা বলবে। তাই আজকে ওই যমুনাতে জল আনতে যাওয়া না করে আমার শরীরের সঙ্গে আমি যাব। আমার প্রাণ গোবিন্দের সঙ্গে আমি দেখা করব। তাই আমার সখীদেরকে আমি ডেকে নিই। কোথায় সখী, কোথায় সখী, তোমরা কোথায়? তোমরা সবাই মিলে এসো। আজকে যে আমাদের প্রাণ বলল বড় আশা করে আমাদের বংশী ধ্বনি করে ডাকছে। কোথায় সখী? সবাই মিলে এসো। তোমরা কোথায় রয়েছ? আরে রাধে, কি হয়েছে? আরে কি হয়েছে রাধে? ডাকলি কেন? ঘরে তো কাজ করছিলাম। এই সখী, জানিস আজকে আমার প্রাণবধূ আমার জন্য, আমাদের সকলের জন্য বংশী ধ্বনি করছে। সে আমাদের জন্য অপেক্ষা করছে। চল্লা সরে আমার বধূর কাছে আমাকে নিয়ে চল। আমার বধূর কাছে না গেলে আমি যে প্রাণে বাঁচব না, সই আমি যে প্রাণে বাঁচব না। ললিতে, ও ললিতে, চল না ললিতে, আমাকে সঙ্গে নিয়ে চল। ও বিশাখা, চল না, আমরা একসঙ্গে যাই। আমাদের প্রাণ গোবিন্দের সঙ্গে আমরা দেখা করব। চল মানে আমরাও অনেকক্ষণ থেকে বধূর দর্শন পাইনি। তোর সঙ্গে যেতে গেলে আমরাও বধূর দর্শন পাবো। তাই এইভাবে গেলে তো হবে না। চল, আমরা কলসিতে জল আনতে যাওয়া না করে চল বধূর সঙ্গে দেখা করতে যাবো। চল সই, আমরা বধূর সঙ্গে দেখা করতে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
এই দেখো আমরা জমকাশি চলে এসেছি। এসো আমরা আজকে কলসি মাঝে ঘোষা করিনি, জল ভরিনি, কলসি রেখে আমরা গোবিন্দের সঙ্গে দেখা করব। এসো আমরা কলসি মাঝে ঘোষা করিনি, তুমি ওই ঘাটে বসো, তুমি এখানে থাকো আর তুমি ওখানে থাকো। হ্যাঁ একসঙ্গে আজকে মাঝে ঘোষা করি। এসো সবাই মিলে বসো, আজকে আমরা কলসি মাঝে ঘোষা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। অপেক্ষায় রয়েছে। Krishna
ওই দেখ শোন, এই ললিতে, এই ললিতে, ললিতে, এই আইনা শোন, আইনা শোন। দেখ, দেখ, আমার প্রাণবধূ আমার জন্য বংশে তৈরি করছে। দেখ, ওই বিশ্বকর, বিশ্বকর, দেখ না শোন, দেখ না শোন। আমার প্রাণবধূ আমার জন্য বংশীধ্বনি করছে। চল চল আমরা প্রাণবধূর কাছে যাই সবাই মিলে। এই ললিতে, এই ললিতে, ওই দেখ, ওই দেখ আমার প্রাণবধূ আমার জন্য বংশীধ্বনি করছে, আমাদের সকলকে ডেকেছে। আর দেখ মুখকে গোমরা করে বসে আছে। বলতো আমরা তো নারী জাতি, আমাদের সংসারে অনেক অনেক কাজ থাকে। প্রাণবধূ কি হচ্ছে না, দেখলাম মুখটা ফুলিয়ে বসে আছে। এই দাঁড়া, আমি আস্তে আস্তে গিয়ে আমার প্রাণবধূর মানটা ভালো। বিশ্বখা বলছে, এই রাধে সাবধানে, আবার গোবিন্দ যেন আমাদের প্রাণের সঙ্গে যেন রেগে না যায়, সাবধানে যাবি। হ্যাঁ বেশ, আমি সাবধানে যাবো, তোরা এখানে থাক, আমি গোবিন্দের মান ভাগানোর চেষ্টা করি। ও প্রাণবধূ, প্রাণবধূ রাগ করেছ, অভিমান হয়েছে, কথা বলো না। তুমি তো জানো আমি নারী জাতি, আমার সংসারে অনেক কাজ থাকে। শাশুড়ি ননদি সকলের চোখ আড়াল করে তোমার কাছে আসতে হয়। একটিবার কথা বলো, একটিবার আমায় কথা বলো, কথা বলবো, কথা বলবো তোমায় বই গেছে আমার কথা। চললাম না, এই ললিতে, বিশ্বখা, এই সখীরা শোন 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 শোন। আরে এ কি কাণ্ড হলো দেখ, আমার প্রাণবধূ তো আমার প্রতি অনেক রেগে আছে, আমাদের সকলের প্রতি। সব সখী মিলে রাধা রানীর হাত দুটোকে ধরে বলছে, এই সখী, এই শোন শোন সখী, সখী, এই সখী, এদিকে 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 এদিকে, যেমন করে হোক না কেন, যেমন করে হোক আমাদের সরকার, আমাদের প্রাণবধূ মানকে ভাগাতে হবে রাধে, যেমন করে হোক। এই দাঁড়া দাঁড়া, আমি চেষ্টা করে দেখছি, তোমরা একটু এইদিকে দাঁড়া, আমি দেখছি আমার সখা, আমার সখার আমি মান ভাগাতে পারি কিনা। তোমরা একটু দাঁড়া, আমি দেখছি সখা। আস্তে আস্তে রাধারানী যাচ্ছে। আজ বধূর আমি মান ভাঙিয়েছি, কতক্ষণ আমার উপর মান করে থাকবে এই সখা। সখা একটিবার কথা ছেড়ে দাও। দেখো সখা, রাগ করো না, আমার গৃহে কত দুঃখ কত যন্ত্রণা তুমি তো জানো। সব জেনে আমার উপরে মান করে বসে আছো। ও সখা, সখা, এই দেখি দেখি মুখটা দেখি, সখার মুখটা দেখি, এই রাগ করেছ, এই সখা মুখটা দেখি, সরে যাও বলছি, কথা বলবো না।
একই তোমাকে বারবার আমি আমার সংসারের কথা বলছি, তুমি যদি আমার মনের দুঃখ না বুঝতে পারবে তবে কে বুঝবে বলো বধূ? কথা বলবে না তো? এই দেখো তোমাকেই বলছি, কথা বলবে না। আরেকবার বলছি, শেষবার কিন্তু কথা বলবে না। বেশ, আমিও তোমার সঙ্গে কথা বলবো। এই সখীরা শোন শোন শোন, এদিকে আয়। ললিতে, বিশম্বা, তোরা কেউ কেউ ওই প্রাণবধূর সঙ্গে কেউ কথা বলবি না। দেখছি কতক্ষণ রাগ করে থাকে। এই দেখ, আমিও এখানে পড়ে মান করে বসে থাকলাম, দেখি সে কেমন করে কথা বলে। এখানে আমি মান করে বসে থাকলাম, দেখি সে কথা বলে কি। এ কি হলো? এ কি হলো? আমি ভাবলাম রাধে আমার মান ভাঙাচ্ছে, রাধে আমার মান ভাঙাচ্ছে। আমাকে কত ভালো লাগছিল, রাধে মান করে বসলো। আমি যার জন্য বংশীধ্বনি করছিলাম সেই সেই মান করে বসলো। যার জন্য অপেক্ষা করছিলাম সেই আমার উপরে রাগ করে নিল। না 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 না, এ হতে দেওয়া যাবে না। আমি আমি যেমন করে হোক আমি রাগ ভাঙাবো। ও ললিতে, কৃষ্ণ বলছে, ও ললিতে, একটু তোমাদের রাধা রানীকে বলো না আমার সঙ্গে যেন কথা বলে। তোমাকে বলতে যাবো, কত করে তো আমাদের রাধা রানী বললো, তখন তো একটু কথা বলে না। এই তোমাদের হাতে ধরে বলছি, ও বিশ্বকর্মা, ও বিশ্বকর্মা, বলো না একবার রাধেকে একবার কথা বলতে বলো। আমি কিন্তু পারবো না। তোমাকে রাধা রানী কত করে বললো, তুমি তো একটিও কথা শুনলে না। জানো, রাধে যে আমাকে বারবার ডাকছিল, আমায় খুব ভালো লাগছিল, তাই তো বলছি ওকে বলো না একটিবার কথা বলতে। তুমি রাগিয়েছ, তুমি গিয়ে মানে ভালো, আমরা কেউ বলতে পারবো না। এতক্ষণ ধরে কত করে তো বলবো, তুমি তার দুঃখ বুঝবে না। সখা, তুমি রাগিয়েছ, তুমি মানে ভালো। বেশ, যখন তোমরা কেউ কিছু বলবেই না, আমি দেখি কি করে মান ভাঙাতে পারি। আর যদি মান না ভাঙাতে পারি, ওই দেখছো যমুনা, যমুনাতে ডুব দিয়ে মরে যাবে, তখন তোমাদের শাস্তি হবে। না, তুমি যা করবে তাই করো সখা, আমরা রাধা রানীকে বলতে পারবো। তুমি রাগিয়েছ, তুমি বুঝি বোঝো এবার। দাঁড়াও দাঁড়াও, আমিও মান ভাঙাতে জানি, আমি যাচ্ছি। একবারে আস্তে আস্তে যাবো, রাধে যেন চোখে না যায়। দেখি, এই তোমরা সরস মান ভাঙাতে পারবে না তো ওইদিকে চলে যাও, যাও। ও রাধে, রাধে, দেখি মুখটা, মুখটা দেখি। ও রাধে, কথা বলো না। রাধে, ও রাধে, শুনে যাও, আমি কথা বলবো। আমি কত করে বললাম, একটিবারও কথা বলবো না। আমি তোমায় কথা বলবো না, আর কোনোদিন কথা বলবো না। ও রাধে, মান করেছে, অভিমান করেছে, আমি তো তোমারই বলো, অমন করে না। তুমি তো এসেছো আমার জন্য, আর আমাকে এই কথা বলবে না। একটিবার কথা বলবো, সরে যাও এখান থেকে। আমি কোনো কথা বলবো না। কত করে বললাম, কত করে বললাম, একটিবার কথা বলার সরকার, তুমি তো কই কথা বললে না। আমি কেন বলতে বলবো, যা বল তাই করে, আমি একটি কথা বলবো না। রাধে,
ও রাধা, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ওঠো 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 না। এই দেখো একেবারে কথা হলো। হে প্রাণবধূ, তুমি তো জানো আমার ঘরে কত বিপদকে এড়িয়ে আমি তোমার কাছে ছুটে আসি, তারপরেও তুমি আমার উপরে অভিমান করলে। তার জন্য আমি অভিমান করেছিলাম, তোমাকে কথা না বলে আমি থাকতে পারি। তাই চলো রাধে, তুমি এসেছো এই বনমাঝে, তোমার সখীরা রয়েছে এই বনমাঝে, আমরা দুজনে এক হয়ে যাই। চলো সখা, আমরা দুজনে, আমরা সবাই মিলে আজ এক হয়ে যাই। তাই তারা সবাই মিলে একসাথে নৃত্য করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna,
তাই আজকে একটি গাছের ডালে গোবিন্দ বসেছেন এবং গোবিন্দের পায়ে মাথা রেখে রাম রাম চেয়ারগুলোকে নিয়ে গেলেন, একটা চেয়ার দিয়ে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে গোবিন্দ, বিশ্বকা বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে সখা, তুমি তো সব জানো, তোমার অজানা কিছুই নেই এই সংসারে। জানো আমরা তোমার সঙ্গে দেখা করি, কিন্তু এর মধ্যে আমরা যে কত কষ্ট করে আসি, পাড়া প্রতিবেশী আমাদের ভালো চোখে দেখে না। তখন রাধারানী বলছে, হে প্রাণবধূ, প্রাণ সখা, জানো সখা, আমি তোমার কাছে এসে অনেক আনন্দ পাই, আমি তোমাকে মিলিয়ে যাই, আমার দেহতে প্রাণ থাকে না, আমার রক্তের শিরায় উপশিরায় সর্বদাই তুমি থাকো। কিন্তু এই মানব হয়ে জন্মগ্রহণ করে, এই মানব হয়ে জন্মগ্রহণ করে এই সমাজের মধ্যে বাস করে, জানো প্রভু, সমাজে কারো সামনে মুখ দেখাতে পারি না। আমাকে কি বলে জানো সবাই? আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমি নাকি সতী নারী নয়, আমি নাকি ব্যভিচারিণী। হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, প্রাণবধূ, তোমার ভক্ত হয়ে, তোমার ভক্ত হয়ে সমাজ আমাকে বলে আমি নাকি কলঙ্কিনী। এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারি না প্রাণবধূ, তুমি আমার এই জ্বালা দূর করো। সবাই আমাকে কলঙ্কিনী বলে, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। সবার মাঝে আমি মুখ দেখাতে পারি না। তুমি আমার এই কলঙ্ক তুমি দূর করে দাও ঠাকুর। রাধে রাধে, ওঠো, তুমি আমার সবচাইতে বড় প্রিয়, আর তোমার কলঙ্ক হবে আর আমি চুপচাপ থাকবো? তুমি কোনো চিন্তা করো না রাধে, তোমার এই কলঙ্ক আমি অবশ্যই মোচন করব, তুমি চিন্তা করো না। তাই এখন চিন্তা না করে আমার সঙ্গে চলো। না বধূ, আমাকে যে ঘরে ফিরতে হবে। চলে যাবে রাধে, এই তো এলে, এর মধ্যেই চলে যাবে। জল আনতে আসার নাম করে এসেছিলাম বধূ, আমাকে তো যেতে হবে, তাই আমি আসি। আবার এসো, তুমি চিন্তা করো না রাধে, তুমি যে কথা আমায় বললে, তোমার কলঙ্ক আমি একদিন না একদিন মোচন করব। আমি থাকতে তুমি চিন্তা কেন করছো? না বধূ,
আমি সকল কলঙ্ক লজ্জা ভয় আমি তোমার চরণে সঁপে দিয়েছি। তুমি যা করবে আমি জানি আমার জন্যই করবে। বেশ রাধে, তুমি এসো, আমি তোমাকে গ্রামের পাড়ার মুখ পর্যন্ত নিয়ে গিয়ে রেখে দেব। তাই সকল মিলে নৃত্য করতে করতে যাচ্ছে রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 বলি প্রাণবন্ধু, আমাদের গ্রাম এসে গেছে। তুমি এখান থেকে চলে যাও, আমরা চলে যাই। বেশ, তোমরা চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমরা চলে যাও, চলে আসছে কি এই কলসিনে সবাই মিলে
চল চল আমরা চলে যাই আমাদের গ্রামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 আমার রাধে আমাকে বলেছে তাকে যাতে কেউ কলঙ্কিনী না বলে, আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে যাতে রাধারানীর কলঙ্ক ঘুচে যায়। সবাই যেন রাধেকে রাধেকে সতী বলে আখ্যা দেয়, সবাই যেন রাধেকে মহাসতী বলে। তার জন্যে আমাকে কর্ম করতে হবে। তাই কি করি, এই তো পেয়েছি বুদ্ধি, আমি যুক্তি পেয়েছি। এবার রাধারানীর কলঙ্ক মোচন হবে, কেউ রাধেকে কলঙ্কিনী বলবে না। আমি দেখাচ্ছি সারা গ্রামকে সারা জগৎকে যে আমার রাধা কতটা সতী আমি দেখাচ্ছি। তাই কি করি, শরীর খারাপের ভান করব আর বলবো পেটে আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, তারপর আমি মূর্ছাঘাত হয়ে যাব। তাই ছুটতে যাই মায়ের কাছে, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে ঘুরে আসি। তাই দৌড়ে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, বলি মা 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 মা। আমার গোপাল সেই কখনই গিয়েছে, এখন পর্যন্ত আমার গোপাল এলো না। গোপালকে ছাড়া এক মুহূর্ত আমার ঘরে মন থেকে না। সে যে কোথায় গিয়েছে আমি কিচ্ছু জানি না। বলি মা মা দেখতে নামে আমি বড় ছটফট করছিলাম। এসেছিস বাবা, এসেছিস, জানিস আমার মনটা বড় উদারি ছিল। তোকে দেখতে নামে আমার অন্তরটা ছটফট করছিল। মা মা আমায় তুমি রক্ষা করো মা, আমার মাথা যন্ত্রণা করছে। আমার যেন চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। এ কি গোপাল, তোর কি হচ্ছে গোপাল? গোপাল তোর কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হচ্ছে মা, আমি সহ্য করতে পারি না। বলি গোপাল কি হয়ে গেল গোপাল? কথা বল বাবা, কথা বল, আমায় কথা বলে গোপাল। কি হয়ে গেল তো, আমায় কথা বল গোপাল। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়নমণি, কথা বল। ওরে আমার নয়নমণি, একটিবার কথা বলে বাবা, একটিবার কথা বল। তুই ছাড়া যে আমার সব কিছু যে অন্ধকার বাবা, কথা বলে বাবা, কথা বল। তুই ছাড়া আমার যে জগৎ সংসারে কেউ নেই। একটিবারই কথা বলে বাবা, একটিবারই কথা বল, একটিবারই কথা বল।
এসো দেখো না দেখো ও গো পাড়া প্রতিবেশী তোমরা দেখো তোমরা সবাই এসো তোমরা সবাই এসো আমার গোপাল আমার গোপাল আমার গোপাল কথা বলে না আমার গোপাল কথা বলে না আমার গোপালের কথা বলে না ওগো কে কোথায় আছো কে কোথায় আছো একবার এসো বারবার এসো আরে কি হয়েছে কি হয়েছে আমাদেরকে বলো কি হয়েছে জানো জানো আমার কাছে গোপাল বাবা বলে চিৎকার করে আস্তে আস্তে জানো 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 গোপালের কথা বলে না। গোপালের কথা বলে না। তোমরা তোমরা দেখো তোমরা এসো 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 সবাই এসো দেখো দেখো এই গোপাল গোপাল এই গোপাল ওঠো 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 গোপাল ওঠো ওঠো ওঠ গোপাল ওঠ। সবাই মিলে বলছে এক কাজ করে আমাদের যে বন্ধু কবিরাজ আছে সেই বন্ধু কবিরাজকে ডেকে পাঠান সেই একমাত্র এই কৃষ্ণকে ভালো করতে পারবে আমাদের যে বন্ধু কবিরাজ আছে বলি মালনীতে মালনীতে ও মালনীতে জানাবা একবার একবার বন্ধু কবিরাজকে একবার ডেকে নিয়ে আয় একবার ডেকে নিয়ে আয় আমার 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 নয়নমণি যে আজ ধুলাই পরে গড়া গড়ে দিচ্ছে একবার গিয়ে বৌদ্ধ কবিরাজকে ডেকে নিয়ে বেশ আপনি চিন্তা করবেন না আমি এই মুহূর্তে যাচ্ছি আমি এই মুহূর্তে গিয়ে বৌদ্ধ কবিরাজকে ডেকে নিয়ে আসছি আপনি কানের কাছে বসুন আমি এই মুহূর্তে যাচ্ছি এই তোমরা সবাই মিলে দেখো আমি বন্ধু কবিরাজকে ডেকে নিয়ে আসছি আমি হলাম হরলাল বৌদ্ধ কবিরাজ কাশিটা বড় বেড়েছে গো ওরে বাবা কাশিটা বড় বেড়েছে একটু ওষুধে খেতে হবে মনে হয় বলি ও কবিরাজ মহাশয় ও কবিরাজ মহাশয় কে ডাকে গো কে কবিরাজ কবিরাজ বলে ডাকছে কে ডাকছে গো বলি আমি হলাম ললিতে তুমি ললিতে হও আর তেলে হও এখানে কেন ডাকছ কি হয়েছে আমি এখনই যোগী যোগী দেখে কেবল ঘরে ঢুকেছি এর মধ্যে আবার ডাকতে আরম্ভ করে দিয়েছ এর মধ্যে আবার ডাকছ কি হয়েছে কি হয়েছে বলি অত্যন্ত ভীষণ বিপদ আপনি তাড়াতাড়ি চলুন কোথায় যাব কোথায় যাব এখনই যাওয়ার সময় আছে আরে আপনার দুটো পায়ে ধরে বলি বলি
কবিরাজ মহাশয়, আপনি চলুন, না চললে আমাদের কৃষ্ণ আরে প্রাণে বাঁচবে না। আপনি তাড়াতাড়ি চলুন। কি বললে? আচ্ছা হয়েছে নাকি? কি হয়েছে শুনি? তুমি যে ডাকছ হয়েছে নাকি? আমরা তো জানি না কি হয়েছে, আপনি নিজেই গিয়ে দেখুন। আচ্ছা বেশ, তুমি চলো, আমি আসছি। তুমি যাও, আমি আসছি। চিন্তা করো না, এমন ওষুধ দিব, এমন ওষুধ দিব, এখন আমি ছোটা করে রুগী ভালো হয়ে যাবে। কোনো চিন্তাই করবে না। আমি যতক্ষণ আছি আমি হরলাল বলবো। যতক্ষণ আমি আছি তোমার কোনো চিন্তা নেই গো। যাও, আমি আসছি। বেশ, তবে আমি আসি। বেশ, যাও 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 যাও। আমার নাম হলো হরলাল বৈদ্য। হরলাল বৈদ্য সবাই জানে, কিন্তু আমি রাধারানীকে কথা দিয়েছি যে তার কলম মোচন করব। আমায় চিনতে পারলে সবাই আমি কে? চিনতে পারলে আমি কে? আমি হলাম শ্রীকৃষ্ণ। আজ ছদ্মবেশ রূপ ধারণ করেছি একমাত্র রাধার মান ভঞ্জন করার জন্য। বৈদ্যরাজ সেজেছি। আমাকে তোমরা চিনতে পেরেছিলে প্রথমে যে আমি কৃষ্ণ? আমি জানি তোমরা কেউ চিনতে পারো না। আমি যে কৃষ্ণ ওখানে আলাদা দেহ নিয়ে শুয়ে আছি, আর এখানে সেজেছি বৈদ্যরাজ। একই দেহ, দুটোতে ভাগ হয়েছি। বৈদ্য সেজে যাব আমাকেই ভালো করতে, আমি যাব আমাকেই ভালো করতে। তোমরা কি চিনতে পারবে? তোমরা কি পারবে? আমি যে জিনিস করি আমার জিনিস কেউ ধরতে পারে না। তো তোমরা কি ধরবে? তোমরা কি ধরবে? যাই, তাড়াতাড়ি যাই, ওদিকে আমার কান্নাকাটি চলছে। আমার মা তো কেঁদে কেঁদে অকুল হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি যাই। বলে কোথায়? আরে কি হয়েছে থেকে দেখিয়ে তো। সরস তোমরা সরস, বৈদ্যরাজের কাছে তোমরা সরে একটু দেখতে দাও, একটু চিকিৎসা করতে দাও। দেখে দেখে সরস মা একটু শেষ একটু সরস। আমার যন্ত্রগুলো বাড়ি একটু দাঁড়াও, কানে মেশিন লাগিয়ে দেখতে হবে। দাঁড়াও, কানে মেশিনটা লাগা। মেশিন দেখাতে আমার, এই দেখো পাবে, কোথাও পাবে কবে জানাই। তোমরা সরো তো, আমাকে ভালো করে মেশিনটা লাগাতে দাও। কি এটা কি হলো? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই কঠিন কিছুতেই সারে না। অসম্ভব। বলি কি হলো বৈদ্যরাজ মশাই? আপনি আপনি অসম্ভব কেন বলছেন বৈদ্যরাজ মশাই? আপনি আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন, আপনার দুটো পায়ে ধরে বৈদ্যরাজ মশাই। হবে না, হবে না।
অসম্ভব। এ বিধুতে রোগ হয়েছে বাবা, এ বিধুতে রোগ হয়েছে, এ ভালো হবে না বলে, এ রোগ ভালো হবে না। অমন কথা বলবেন না কবিরাজ মশাই। আপনি যেমন করে পারুন আমার নয়নের মণিকে, আমার গোপালকে আপনি ফিরিয়ে দিন, আমার গোপালকে আপনি ফিরিয়ে দিন। আমি একটা কথা বলছি, সেই কথাটা তোমরা যদি পালন করতে পারো, বুঝেছো না? সেই কথাটা যদি তোমরা পালন করতে পারো, তাহলে এই কৃষ্ণ এই গোপালকে কিন্তু বেঁচে যাবে। আর যদি পালন করতে না পারো, হবে না, হবে না, একেবারে অসম্ভব হয়ে গেছে, একেবারে অসম্ভব হয়ে গেছে। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ, এভাবে হবে না। আপনি যা বলবেন আমরা তাই ব্যবস্থা করব। আপনি খালি বলুন আমার কড়াইয়ের জন্য কি করতে হবে। শোয়ালে তবে একটা কথা বলছে, নানান ধরনের চিকিৎসা করতে হবে, আরো লোকজনকে লাগবে। এই ধারে কথাবার্তা বলছে আর এই ধারে জটিলা কুটিলা দুজনে খবর পেয়ে আর ছুটে যাচ্ছে। আরে কি হয়েছে, কি হয়েছে? খবর পেলাম কি? আরে কি হয়েছে? এই যে বন্দরাজ মশাই, কি হয়েছে? আরে শুনলাম নাকি ওই ছোড়াকে ওই ছোড়াকে ছোড়া ওই নাকি মরে গেছে, ছোড়াকে মরে গেছে। তোমরা কে কি বয় ছোড়াকে? তোমরা কি বয় ছোড়াকে? ওই রেখে রেখে আমি আসতাম, ওই রেখে আমি আসতাম। এটি মরাই কথা বলছ? আমি হলাম জুটিলে, আর এ হচ্ছে আমার মা জুটিলে। হ্যাঁ রে বাবা, সব জায়গাতে করে যাবে, সব জায়গাতে করে যাবে। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। এই শোনো 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 শোনো, এক কাজ করতে হবে, তোমরা একটু ধরো, ওই গোপালকে একটু ধরো। নানান ধরনের চিকিৎসা আছে তো, নানান ধরনের চিকিৎসা আছে তো, সেগুলো করতে হবে। একটু গোপালকে ধরো। আমি চিকিৎসাটা করি, তারপরে বলছি। ধরবো? কোন দিকে ধরবো? নিচের দিকে ধরবো না ওপর দিকে ধরবো? আরে ধর না রে বাবা, নিচের দিকে ধরবো কি ওপর দিকে ধরবো? ধর না রে বাবা। ওকে সামনে নিয়ে আয়, তোমরা চেড়ে সামনে নিয়ে আয়, এইদিকে নিয়ে আয়। হ্যাঁ, ধরে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, ভালো জায়গায় শোয়া। হ্যাঁ, হ্যাঁ রাখো। দাদা, আমার আসল জিনিসটা বাড়ি করি আমি। এই জটিলে কুটিলে আমার রাধাকে অনেক জ্বালিয়েছি। এই জটিলে কুটিলে আজকে বুঝাবো আমি। कुछ भी बोलते हो है ना। আমার রাধাকে কলঙ্কিনী করার সুদ আজ সুদে আসলে তুলবো। এই জটিলে কুটিলে এসেছে আমাকে দেখতে, আমার রাধাকে বলে কিনা কলঙ্কিনী। দাদা জটিলে কুটিলে তোর মজা দেখাচ্ছি, এমন মজা দেখাবো জীবনে কাউকে কলঙ্কিনী আর বলবি না জটিলে কুটিলে। এই জটিলে কুটিলে ওইভাবে ধরো।
ওষুধ বার করি ওষুধটা বার করি এই তো বার হচ্ছে এই তো ওষুধ বার হচ্ছে अरे जा जा कुछ भी बोलते हो আরেকবার দেখি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওই দিকে একবার গিয়ে দেখি এইদিকে আজ চটিলে কুটিলে বইল আজ চটিলে কুটিলে বইল আরেকবার ये দেখি सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আরেকবার দেখি ভালো করে ধর দেখি ভালো করে ধর হ্যাঁ এইবারে দেখাচ্ছি কুটিলে আমার রাধাকে কলম নিব না এমন জায়গায় ছুঁচ দেব আমার রাধা কলঙ্কিনী ধরে থাকিস ইঞ্জেকশন করতে হবে কিন্তু গোপালকে ইঞ্জেকশন করতে হবে ধরে থাকিস ধরে থাকিস কি হলো ये सब क्या देखना पड़ रहा है ওগো ওগো কত মোটা ইঞ্জেকশন করেছে গো ওগো কত মোটা ইঞ্জেকশন করেছে গো আমাকে গো আমি মরে গেলাম গো আমি মরে গেলাম গো আমাকে আমাকে মনে হচ্ছে মিরগির ব্যারাম হয়ে গেল গো আমাকে ধরো গো ওগো চলে গেল গো চলে গেল চলে গেল দাঁড়াও বটে দাঁড়াও তোমাকে তোমাকে পরে দেখছি দাঁড়াও এই তুমি ধরো তো এই চটিলে এই ধরো 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 ধর ধর ভালো করে ধরে থাকো ইঞ্জেকশন করছে না হাতটা ধর না আরে হাতটা ভালো করে ধর হ্যাঁ ভালো করে হাতটা ধর ভালো করে হাতটা ধর হ্যাঁ ভালো করে ধর হাতটা ধর জয় মা কালী আমরা এখানে চুপচাপ বসি কুটিলে চলে আয় আর ধরতে যাস না মা ওরে বাপরে যত বড় ইঞ্জেকশন করতে পারে আর ধরতে যাস না মা আর ইঞ্জেকশন খেতে পারবো না আর ইঞ্জেকশন খেতে পারবো না মা এখানে বস
কৃষ্ণকে আমার রাধাকে কলঙ্কি বলেছে তোমরা, যেমন তেমন ছেড়ে দিব তোমাকে। আমার নাম হচ্ছে আমি অনিয়ালি রানী গোবিন্দ। ভক্তকে যে কষ্ট দেয় তাকে আমি ছাড়ি না। কেমন ইন্ডাস্ট্রি বলল, কেমন বলল ইন্ডাস্ট্রি। কুটিলে কুটিলে দেব নাকি আর একটা আচ্ছা তোর মা কোথায় গেল? ওটা তোর মা ওদিকে আছে, ওদিকে আছে। কোন দিকে রে? কোন দিকে? ওই দিকে আছে তোর মা, ওই দিকে মা আছে। কোন দিকে রে বটে? কোন দিকে গেল? পালিয়ে গেল নাকি? কোন দিকে পালালো বটে? এই জটিলে, এই জটিলে, আমাকে যদি মারিস তো মার কিরে। এই জটিলে দেব নাকি আরেকটা ইঞ্জেকশন? না বাবা, না বাবা, ওরে বাবা, এদিকে আসো, এদিকে আসো। পুলি পুলি কবিরাজ মহাশয়, বন্ধু মহাশয়, আপনি আমার ছেলেকে ঠিক করার, আমার ছেলেকে ঠিক করার ব্যবস্থা করুন। যা চিকিৎসা হয় তাই করুন। ভালো হতে পারে বলে, ভালো হতে পারে। একটা কাজ করতে হবে বলে। এমন কি কাজ করতে হবে? এখানে পুরো গ্রামে যদি কোনো সতী নারী থাকে, যদি কোনো সতী নারী থাকে বলে, যদি ওই ঝাঁঝরে করে যদি কালী পুজো করে ওই যমুনা থেকে জল এনে দিতে পারে, 100টা ফুটো থাকবে এরকম কলসে, যদি জল এনে দিতে পারে বলে, তাহলে এটা ভালো করা যাবে। ফুটো কলসিতে জল এনে দিতে হবে। কি হয় বন্ধুরা? হবে বলে হবে। যদি সতী নারী থাকে হবে হবে। এখানে সতী নারী কে আছে? শোনা বলে, সবাই বলে জ্যোতিলা কুটিলা, ও নাকি সতী নারী বলে। ওরাকে দিয়ে আনা করাও, ওরাকে দাও ফুটো কলসি। যদি জল আনতে পারে তাহলে গোপাল ঠিক হয়ে যাবে। বেশ বন্ধুরা, আমি ওদেরকে বলছি যেন 100টা ফুটো রয়েছে এইরকম কলসিতে করে তাদেরকে জল আনতে বলছি। বলি মা কুটিলে, জটিলে, তোমাদের পায়ে পড়ছি, তোমরা দুজনে, আমি কাকুতি মিনতি করছি, আমার গোপালের জন্য তোমরা ফুটো কলসিতে আমাকে জল এনে দাও। এই কি বলছো? ফুটো কলসিতে কি জল থাকে? বলেছে বন্ধুরা যে যদি সতী নারী হয় তাহলে ফুটো কলসিতে জল থাকবে। আমরা জটিলে কুটিলে, আমরা সতীর পেটের সতী, জল আনতে পারবো না মানে আমরা দুজনে এক্ষুনি যাচ্ছি, ফুটো কলসিতে জল নিয়ে আসছি। তুমি এখানে বসো, আমরা যাচ্ছি জল আনতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে
কলসে যদি জল থাকে, ওই বন্ধু রাজবীরদের কথা বলেছে। আবার চেষ্টা করে দেখি, আবার জল ভরে দেখি। মা মা, জল তো থাকে না মা। তাহলে তো পাড়ার লোক সবাই আমরা কেউ অসতি ভাববে। চলো আর কি করা যাবে, গিয়ে বন্ধুরাজকে বলি যে জল আনতে পারলাম না, জল কি আর ভুলো কলসে থাকে? চলো গিয়ে বন্ধুরাজকে বলি, ও বন্ধুরাজ, ও বন্ধুরাজ। আচ্ছা এনেছো তো ভাইয়া, জলটা এনেছো? দাও দাও, দেখিনি, দাও তো জলটা, জলটা দাও। জল তো নাই, জল আনতে পারিনি আমরা, জল তো পড়ে গেছে। ফুটো কলসে জল থাকে, তুমি কিসের ডাক্তার? ফুটো কলসে জল থাকে? থাকবে না মানে? যদি সত্যি নাই হয় তবে অবশ্যই জল থাকবে। যশোদা বলছে, হে হে বন্ধুরা, তবে আপনি আপনি গণনা করে বলুন, এই আমাদের আমাদের এই গ্রামের মধ্যে কুলবধূদের মধ্যে বা নারীদের মধ্যে কে সত্যি আছে? শোনো বলে, আমি একটা কথা বলতে পারি, আমি জানি একজন সত্যি। বলুন বলুন বন্ধুরাজ, বলুন, আপনার দুটো পায়ে ধরে বলে বলুন, এমন একজন সত্যি রয়েছে। আছে বলে, আছে একজন সত্যি আছে বলে। বলুন কি এমন সত্যি রয়েছে, বলুন আমাকে। ওই তুমি রাধা রানীকে বলো, রাধেকে গিয়ে বলো, সেই একমাত্র পারে জল আনতে। শোনো, কালী পুজো করে স্নান করে ওই জল নিয়ে আসবে ভিজা কাপড়ে, সেই জল আমি মন্ত্র পাঠ করে দেবো, তো কানাই ভালো হয়ে যাবে। বেশ, তবে আমি এই মুহূর্তে রাধেকে বলছি, এখনই যেতে বলছি রাধাকে। কোথায় রাধা? রাধা কোথায়? রাধা, রাধা। বলি বলুন, আমায় কেন ডাকছেন? মা, তুই তো আমার শেষ ভরসা, তুই আমার শেষ আশা। আমাকে তুই একমাত্র রক্ষা করতে পারিস মা রাধা, একমাত্র তুই রক্ষা করতে পারিস। জানিস আমার কানাই আজকে অচেতন হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে। তোর হাতে ধরে বলি রাধা, তোর হাতে ধরে বলি, আমার কানাইয়ের জন্যে যমুনা থেকে ফুটো কলসিতে তুই যদি জল নিয়ে আসতে পারিস, তাহলে তাহলে আমার গোপাল ভালো হয়ে যাবে। জানা মা, আমার জন্য এটুকু করতে পারবে না? মা, আমি সব করতে পারি, আমি সব করতে পারি। আপনার গোপালের জন্য কই আমাকে দিন, সেই কলসি দিন আমাকে। আমি আজকে সেই কলসি নিয়ে কালী পুজো করে আমি ঠিক জল নিয়ে আসবো ফুটো কলসিতে। তাই আজকে সেই ফুটো কলসি যশোদা রানী তুলে দিচ্ছে রাধা রানীর হস্তে। এই নাও, গিয়ে প্রথমে পুজো করবে, তারপরে জল নিয়ে আসবে। বলেছে ভিক্ষা করে কালী পুজো করে তারপর ফুটো কলসি করে জল নিয়ে আসবে। তাই রাধা রানী আজ কালী পুজো করার জন্য
কালী পুজোর জন্য, কারণ ঘোষেরা দেখবেন বেশিরভাগ কালীর ভক্ত হয়, কালী পুজো করে, তাই কালীর যে কোনো পর্ব করে কালী পুজো করে। আয়ান ঘোষ কালীর ভক্ত, তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে কালী পুজো হবে। আপনারা কালী পুজোর জন্যে এবং রাধারানীর কলঙ্ক মোচনের জন্যে যেটুকু পারবেন রাধারানীকে হস্তে দান করবেন, রাধারানীর হস্তে যেটুকু পারবেন দান করবেন। সময় অল্প আছে, তাই সবাই মিলে যাচ্ছে কিছু কিছু করে দান করবেন কালী পুজো করার জন্য। তাতে এই দানটা করলে আপনাদেরও ভগবানকে সেবা দেওয়া হলো এবং আপনাদেরও কালী পুজো করা হলো, এটাতে যোগদান করা হলো। আপনারা যে যতজনই আছেন, যত কিঞ্চিত হোক, অল্পই থাকুক না কেন, তাও সবাই মিলে কিছু দিয়ে আজ কালী পুজোর জন্য দান করবেন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
আছে ফুল আছে কমিটি লোক একটু ফুল দেন কমিটির লোক যদি একটু ফুল থাকে তাহলে ফুল দিয়ে ফুল নেই ওই যমুনাতে যাচ্ছি ওই যমুনাতে গিয়ে এই ফুটো কলসিতে আমি জল নিয়ে যাব ও গো মা দয়াময়ী আমার সতীত্ব তুমি রক্ষা করবা আমার সতীত্ব তুমি রক্ষা করবা তোমার নাম নিয়ে আমি যাচ্ছি যমুনায় কলস ধরতে তুমি আমার সতীত্ব রক্ষা করবা তোমার চরণে আমার শতকোটি প্রণাম হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আয়াজে জল ভরতে যাচ্ছে রাধা রানী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
ওগো মা মহাকালী, তুমি আমায় রক্ষা করো না। এই ফুটো কলসিতে আমি তোমার নাম নিয়ে আর আমার প্রাণবধূকে স্মরণ করি। এই আমি জল ভরছি, আমি জল ভরিনি। ভাই রাজা রানী আজকে জল ভরছে, একজনও জল দেবেন না, সবাই দুই বাহু তুলে উলুধ্বনি দেবে। বিদায় গৌর ব্রাহ্মণ। এই তো আমি জল ভরেছি মা মহাকালীর কৃপায়। এতগুলো ফুটো থাকার সত্ত্বেও আর জল পড়ছে না, তাই এই জল আমি নিয়ে যাই আমার বধূকে ভালো করার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম কোথায় বন্ধুরা? বন্ধুরা, আরে কি হয়েছে? হইলো কি? আরে জল এনেছো কলসিতে? এনেছো? এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি দুটো কলসি ভর্তি করে জল এনেছি। তাই তো, এই তো চমৎকার হয়ে গেছে। এই তো চমৎকার। দেখো দেখো দেখো, ব্রজবাসী এক গোকুলবাসী, এই যে মা রাধা, এই দেখো রাধাকে, দেখো রাধাকে, দেখো কলসি ভর্তি করে ফুটো কলসিতে জল এনেছে। দেখো সবাই, এই রাধাকে কলসি ভর্তি করে জল এনেছে বটে। দেখেছ রাধা কত বড় সতী, প্রমাণ হলো। এই কুটিলে কি হয়েছে? কি হয়েছে? দেখো তুমি বলছিলে জল আনতে পারবে না ফুটো কলসিতে। এই দেখো, দাঁড়াও দেখছি, এই দেখি কলসি না। কোথাও কোনো কিছু টাটকে এনেছি নাকি? ভালো করে দেখি তো। কোথায় কিছু আটকে রেখেছে? ফুটো কলসিতে জল, তাই তো কিছুই তো মানে ফুটো কলসিতে জল চলে এলো। সত্যই তো। এই মা এদিকে আই না। এই মা দেখো 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 দেখো, পুরো কলসিটা হচ্ছে ফুটো। এই ফুটো কলসিতে তোমার বৌমা কোন যে জাদু করেছে, জল নিয়ে এসেছে। দেখো এই কুটিলে, তোকে বারবার বলি আমার বৌমা মহান সতী, তুই আমাকে এটা ওটা বোঝাস। তোর জন্য বৌমার সঙ্গে ঝগড়া করতে হয় আমাকে, তুই আমাকে এটা ওটা বোঝাস। কোথায় বন্ধুরা? এই কলসি এবার আপনি কানাইকে ঠিক করে দিন। বলি বন্ধুরা, আপনি আর বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আমার কানাইকে ঠিক করুন। ব্যাস
এখনই ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক করে দিচ্ছি। দাও তো দেখি, দেখি দেখি বলো শোনো তোমাকে। এবার মন্ত্র বলতে হবে আমাকে, মন্ত্র বলতে হবে। এই গ্রামবাসী সবাই শোনো, যখন আমি মন্ত্র বলব সবাই শঙ্খের ধ্বনি হুলুর ধ্বনি করবে, দুই বাহু তুলে হরি বলবে মুখে। মায়েরা, এই যে মায়েরা তোমাকে বলছি, মায়েরা সবাই মিলে হুলুর ধ্বনি দিবা, নইলে কিন্তু কানাই বাজবে না। তোমাদের হাতে কানাইয়ের জীবন মরণ, তোমাদের হাতে গোপালের জীবন মরণ। মায়েরা সবাই যখন মন্ত্র বলবো তখন সবাই মিলে হুলুর ধ্বনি করবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সবাই মিলে হুলুর ধ্বনি করবে। নিতাই গৌর হরি হরি এই তো তৈরি হয়ে গেছে। এই জল যদি ছেটানো হয় তাহলে তাহলে কানাই ডেকে উঠবে। এই আমি জল ছিটিয়ে দিলাম। কানাই আজকে উঠছে। মা 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 গো, কানাই কানাই ওরে বাবা ওর, এই কি তুই জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, হ্যাঁ মা ছেলে দেখো আমি সুস্থ, এই দেখো আমি খারাপ হচ্ছি, দেখো আমি সুস্থ, আমার আর কোনো কিছু নেই, দেখো মা আমি ভালো হয়ে গেছি। কানাই কি এমন হয়েছিল তোর? এইভাবে আর কোনোদিন আমাকে একলাই ছেড়ে না বলে কোনো জায়গা যাবি নে বাবা। বেশ মা, আমি কোথাও যাব না, বুঝলে কানাই? ওই তুই আর আমি তো অন্য কেউ নয়। চল দুজন মিলে ঘোষণা করে দিই। এই সবাই শোনো, সবাই শোনো, রাধা রানী কলঙ্কিনী নয়, রাধা রানী হচ্ছে মহাসতী, 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 মহাসতী। হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে রাধা রানীর কলঙ্ক মোচনে দিলাম। এখানে বিরাম বিরাম